বাপি এরকম ঊর্ধ্ব গগনে চেয়ে রয়েছে কেন? আমি নারকেলগুলো দেখছি। কাল একটা নারকেল পড়েছিল, মনে আছে তো? ছিলে তুমি? আমি ছিলাম না। সে একটা বিভৎস আওয়াজ হয়ে একটা নারকেল পড়লো, দেখো তুমি ওর ঊর্ধ্ব গগনে চেয়ে থেকে একটা বিপদ ঘটিও না। না না, পড়বে না। একটা দুটো ছিল, একটা পড়েছে আর একটা আছে। নারকেল গোনা আছে মনে হয়। তুমি একদিন বলেছিলে না যে বৌদি দেখবে একটা ডাব, মানে পিছনটা উঁচুর দিকে, ওপর দিকে, ওই আমাদের চৌতালার জানলা দিয়ে দেখা যায় দোতলার। আমি দেখেছি জানো, আমি ক্যামেরায় আনতে পারবো না, না হলে তোমাদেরকেও শেয়ার করতাম। একটা আছে কিন্তু গাছটা ভালো করে ঝোরাতাম, এখন লোক আসছে না। না, ঝুরানোর লোক আসছে না তো? তোমার কি ছুটি আছে নাকি? না না, যাবো এখন। আমিও এক্ষুনি ঘুম থেকে উঠলাম, কিছুই কাজ হয়নি, বাসনপত্র নামালাম। আর বাসনপত্র নামানোর সাথে বরকেও বিছানা থেকে তুলে দিয়েছি। ভাবছি একবারে ওই বিছানা পরিষ্কার করে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে তারপর কলতলায় নেমে বাসন মাজা আর কাচাকুচি দুটোই করব। ও খুব নারকেলের দিকে মগ্ন, দেখো মুখটা উঁচুতে করেই রয়েছে। ওখান থেকে গুনতে পারছো ঠিকঠাক? ওই তো 4টে 2 6টা। কালকের নারকেলটা কি হলো বাপি? ফাটানো হয়েছে? 20টা কি জানেন, দেখি সে নেই মনে হয়। না না, আছে আছে। সবাই জানতে চায় তোমার সাথে আমার এত ভালো সম্পর্ক, সেটা কেন তুমি বলো। সম্পর্ক ভালো রাখার জন্য ভালো মানুষের প্রয়োজন হয় দুটো। আমরা সেই দুটো মানুষ। বাবা, তাই তো সারা বাড়িতে সবার সাথে ভালো সম্পর্ক, কিন্তু তোমরা অনেকে বলো বাপির সাথে তোমার খুব ভালো সম্পর্ক। অবশ্যই, ও হচ্ছে এই বাড়ির জামাই আর আমি হচ্ছে এই বাড়ির বউ, ভালো সম্পর্ক তো হবেই। হওয়া তো দরকার। তাহলে আমরা দুজনাই অন্য প্রান্তের মানুষ, এক জায়গায় এসেছি, সবাইকে নিয়ে মানিয়ে আছি। তাহলে প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক ভালো থাকাটাই তো দরকার। আমি উঠে দেখি মা গেট খুলে এসে ওই চাদরটা মেলে দিয়েছে। চাদরটা তারে ছিল আর গামলার মধ্যে এগুলো ছিল। চাপা দিতে হবে না গো, এর থেকে হালকা হালকা এর আগের দিন মেলেছিলাম, শুকিয়ে গেছে। দেখো কত সুন্দর কাজ করতে জানে, মানে সত্যি আমার খুব রাগ উঠছে তোমার উপর। একটা সার্ফের প্যাকেট ছিঁড়তে জানো না? বলছি একটা ছিঁড়তে গেলাম তো, 1 প্যাকেট পড়িনি, হাফ প্যাকেট পড়ে গিয়েছে। কতটা সার্ফ বলো তো এখানে? অনেকটা সার্ফ পড়ে গিয়েছে, এটাকে রেখে দিই। একটা ছিঁড়তে গেলাম, টানতে গেলাম, দিয়ে ওটা ওরকম গিট দিতে হবে না, ওটা লেগে যাবে, রেখে দাও, আমি কাচবো। সেই কবে হসপিটালে ভর্তি হয়েছিলাম, ষষ্ঠীর 3-4 দিন আগে, জামাই ষষ্ঠীর। সেই কম্বল এখন কাঁচা হচ্ছে, তারপর কয়েকদিন পর থেকে তো বর্ষাও লেগে গেছিল, তাই না? ফালতু বললে হবে, বর্ষাও ছিল, কি করে কাঁচা হবে কম্বল? থাক, ওগুলো আমি ভালো করে কাচিয়ে বাসন মেজে ফেলবো। আজকে দফায় দফায় বেশ অনেক কিছুই কাঁচা হচ্ছে। প্রথমে এক দফা কেচে ছাদে মেলে দিয়ে এসেছি, তারপরে মশারি, বাবার কিছু জিনিসপত্র ও কম্বল ভিজিয়েছে। তো যাই হোক, কেচে নিই, রোদ্দুর যখন আছে। আবার কবে বৃষ্টি নামবে, 10-15 দিন 20 দিন একটানা বৃষ্টি হবে, তখন আবার আফসোস হবে। ওর না কটা জামা আছে, আলমারিতে আলাদা করে রেখেছি, একটা ব্যাগের মধ্যে ভরে জামাগুলো কেচে শুকিয়ে আয়রন করতে দিতে হবে। আমি যেগুলো ভিজিয়েছিলাম সেগুলো কেচেছি, ও কম্বল ভিজিয়েছে, এই কম্বলটা আমি পা দিয়ে চটকে ভালো করে ময়লা বের করে দিয়েছি। তারপরেও দেখি ও চটকে চটকে ধুচ্ছে। যাক, ভালো হচ্ছে, ধুয়ে একবারে ছাদে মেলে দেবে, শুকিয়ে যাবে। একেই বলে প্রকৃতির দান, না আছে কোনো রং, না আছে কোনো কেমিক্যাল। দেখেছো, একবারে পুরো টকটকে লাল, এর কোনো তুলনা হয় না, কোনো বিকল্প হয় না। ফুলগুলো দেখছি আর সেটাই ভাবছি। স্নান হয়ে গেছে, কাচাকুচি তো রাজ্যের হলো। এবার আসো ঠাকুর ঘরে যাই, দিয়ে পুজোটা সেরে একদম রান্নার দিকে যাব। ঠাকুর ঘর মোছা হয়ে গেছে, আরে থালা বাসনগুলো তো আমি কালকেই এখানে ধুয়ে মেজে উবুড় করে রেখেছি, এখন শুধু পুজোটা দেব, তাহলেই হবে। আমি স্যারকে বলেছিলাম স্যার ভাতটা বসাবেন, ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে এখন চাল আনতে যাচ্ছে। চাল এখন কবে দিতে হবে? চাল উঁচু উঁচু 2 গ্লাস দাও। 2 গ্লাস? উঁচু উঁচু। ওই যে মাছ এনে ওখানে টাঙিয়ে রেখেছে, চলো দেখা যাক কি মাছ নিয়ে এসছে। আজকে নিয়ে এসছে কাতলা মাছ, আর তার সাথে কাতলা মাছের মাথা। আমি মাছের মাথা দেখাবো না, এর আগে ভিডিওতে যে কবার মাছের মাথা দেখিয়েছি প্রবলেম হয়, দেখো মাছগুলো দেখাচ্ছি। মাথাটা কেটেও আনেনি, কিচ্ছু না, শুধু 2 ফালা করে নিয়ে এসছে। 2 ফালাই ভালো তো। হ্যাঁ, কেটে নিয়ে আসবো তবে তো ভালো হবে, ভাজতে রান্না করতে। 2 ফালা মাথা তুমি ভালোবাসো তাই, তার জন্য নিয়ে এসেছি। অনেকটা এগিয়ে গেল জানো, অনেকটা। হ্যাঁ, কারণ এসে ধরো আমি ভাতের হাঁড়ি এখন বসাতাম, সেই জায়গায় ভাতের হাঁড়িতে চাল দিচ্ছি, জলটাও গরম হয়ে গেছে। পুজো দিতে অনেকটাই সময় লাগে। আমি না জল খাই খুব, রান্না করতে বসে 1 বোতল জল প্রায় শেষ করে ফেলি। আমি নিতে ভুলে গেলেও আমার কর্তা দিয়ে দেয়। তো এখানে পুঁই শাকের তরকারিটা রান্না করছি, একটু সমস্যা হয়ে গেছে, যার জন্য ঝোলঝোল অবস্থায় নামিয়ে নিচ্ছি।
আর সমস্যার কারণটা হচ্ছে মাছের মাথাগুলো ভেজেছিলাম ঠিকঠাক ভাজা হয়নি। কীরকম সমস্যা আমার হচ্ছে দেখেছো কানটার জন্য, কানে এত প্রবলেম হচ্ছে, নাক চেপে ধরছি মাঝে মধ্যে। তো যেটা বলছিলাম আমি, তো মাছের মাথাগুলো ভেঙে চুরে দেখলাম ভেতরে লাল লাল হয়ে রয়েছে, ভালো ভাজা হয়নি। তো এগুলোকে তো ভালো করে ভাজতে হবে। তো ওই জন্য তরকারিটা অর্ধেক অবস্থায় নামিয়েছি, তারপর আবার কড়াইতে তেল দিয়ে মাছের মাথাগুলো ভালো করে ভেজে তারপর আবার পুঁই শাকের তরকারিটা দেব। তাহলে এই মাছের মাথাগুলো খেতে মানে ভাল লাগবে, ঘৃণা লাগবে না। এ মাছ বলো এমনি যাই বলো, ঠিকঠাক কষানো না হলে, মাংস কষানো না হলে, মাছ ভাজা না হলে খাওয়া যায় না। কিন্তু অল্প তেল দিয়ে রাঁধো, কিন্তু ভাজতে হবে ভালো করে। আবার কিছু কিছু জিনিস না ভেজেও স্বাদ, সেগুলো আবার অল্প ভাজতে হয়। কাঁচা ইলিশ মাছ খেতে যেমন ভালো লাগে, কাঁচা লোটে মাছ রান্না করি, ওগুলো ভাজি না। যেই জিনিসের যেটাই স্বাদ, কাতলা মাছের মাথাটা না ভাজলে খাওয়া যায় না। তো যাই হোক, দেখো আমার কর্তা গন্ধরাজ লেবু নিয়ে এসছে, যেটা ও প্রায় সময়ই নিয়ে আসে, মানে ফুরাতে দেয় না, আবার নিয়ে চলে আসে। আর মাছটা দেখো এখানে আমি রান্না করে রেখে দিয়েছি, মাছটা শুধুই হয়েছে। মাছটা কষা করব কি, গন্ডগোল হয়ে গেছে, নুন চেক করতে গিয়ে দেখি অনেকটা নুন হয়ে গেছে। ওই ঝোলটা যদি ভালো করে একদম শুকিয়ে নিই তাহলে আর মানে মাছটা খাওয়াই যাবে না ভাতের সাথে। এবার আমি এই একটু ঝোল ঝোল পুঁই শাকের তরকারিটা ঢেলে দিলাম। তবে অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু পুঁই শাকের তরকারিটা খেতে খুব ভালো হয়েছে। এমনি তো মাছের মাথার একটা স্বাদ আছে, আর তাছাড়া আমি এইভাবে রান্না করেছি, খুবই ভালো লেগেছে খেতে। আমি না একটু হাত চালিয়ে কাজ করছি, খুব তাড়াহুড়োর মধ্যে একটু করে রান্না করছি আর একটু করে টাইম দেখছি। 21 নম্বরে নাম ডাক্তারের কাছে, আমাকে ওখানে 11টায় পৌঁছাতে বলেছে। সকাল থেকে মনে হয় সে এক নিঃশ্বাসে কাজ করার মতো কাজ, রান্না কাচাকুচি সব মানে সারলাম। তো এখন পুরো 11:35 বাজে, আমি ডাক্তারের দেখা আদৌ পাবো তো? 11টায় যেতে বলেছে। তো যাই, কানটার সমস্যার সমাধান করে আসি। আমি ফোনটা নিয়ে যাব না, হ্যাঁ ডাক্তারখানায় আর কি ফোন নিয়ে যাব, এসে আবার শুট নেব। ডাক্তার দেখানো কি হলো? ডাক্তার দেখিয়ে আসলাম, তোমার সাথেই তো আসলাম। কানটা কি বললো? কানটা ওয়াশ করতে হবে, আগামী সপ্তাহে এবার যেতে বলেছে। এখন আমি 10-15 মিনিট মতো এই পাশ বালিশটার ওপর কাত হয়ে শোবো। কানে 6 ফোঁটা ওষুধ দেবে, মানে ওই ড্রপটা দিনে 3 বার 6 ফোঁটা করে, মানে টোটালে 18 ফোঁটা। আমি কি ভেবেছি জানো, সারাদিনে হয়তো 6 ফোঁটা, মানে 2 ফোঁটা করে 3 বার দিয়ে। ভালো করে জিজ্ঞাসা করলাম, একবারে 6 ফোঁটা? বললো হ্যাঁ, একেবারেই 6 ফোঁটা দিয়ে কাত হয়ে 10-15 মিনিট শুয়ে থাকবেন। তো আমি ওষুধটা দিয়ে একটু শোয়ার পরে তারপরে দেখো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ছাদ থেকে প্রচুর তুলে এনে আলনার ওখানে গাদা করে রেখেছি, সেগুলো সব ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রাখবো। এগুলো এখন চলবে। আজকে ঘর মুছিনি, সকালে ঘরটা মুছবো। ঘর মুছা নিয়ে হতে চাপ নেই, আমি সন্ধ্যের আগেও ঘর মুছি, সন্ধ্যের পরেও ঘর মুছি এক একদিন। লাঠিটা হয়ে সুবিধা হয়েছে, অত কিছু আর মনে হয় না। তুমি এখনো পারোনি ওটা খুলতে? না, অনেকক্ষণ থেকে দেখি ড্রপের মুখটা খোলার চেষ্টা করছে, পারছে না। সেই পঞ্চব্যঞ্জন সাজিয়ে নিয়ে বসার মতো হয়েছে। দেখো ওই যে খাসির ঝোল সুন্দর রান্না করেছে, আর তার পাশে রয়েছে কাতলা মাছ। আর যেহেতু পুঁই শাক ওর ভীষণ অপছন্দের, ওই জন্য এর ডাটা মাটা দিইনি, একটুখানি দিয়েছি। আর আমার এখানে দেখো পুঁই শাক, এতটা মনে হয় যেন খেতে পারবো না। আমি সবটা সুন্দরকে দিয়ে দিয়েছি, আমাদের এটুকু রেখে বাবাকে দিয়েছি, একটু বেশি করে পছন্দ করে। আর মাছ আর এই যে মাংস আমি যতটা খাবো নিয়ে নিয়েছি। কালকে আমি চিকেন খেয়েছি, আকেল দাঁতের গোড়ায় একটু ব্যথা ব্যথা ভাব, আজকে 2 পিসের বেশি খেতে পারবো না। ওরা সবুজ চুড়ি পরবে বলে এখন সব মেহেন্দি পরছে হাতে, আর আমাকে দিয়েছে ডিজাইন করতে, যে ডিজাইনের ডটাও জানে না। তো দেখো আমিও একটু মেহেন্দি পরেছি, একদম হালকা করে। সবাই আলতা পরছিল, আমিও আলতা পরে নিয়েছি। তো কাচের চুড়ি পরবো শ্রাবণ মাসে, কারা কারা কাচের চুড়ি পরেছো অবশ্যই কমেন্টে জানাবে। তবে হ্যাঁ, এটা খুব সত্যি কথা, আজ থেকে প্রায় 6-7 বছর আগে পিছিয়ে গেলে শ্রাবণ মাসে কাচের চুড়ি পরার কিন্তু চল ছিল না। যতদিন ধরে এই সোশ্যাল মিডিয়া এত কিছু আমরা ফোনে জানতে পেরেছি, একজনের দেখে আরেকজনের শিখছি, তবে থেকেই কিন্তু আমরা এই কাচের চুড়িটা পরছি। কারণ আমরা মা, কাকিমা, জেঠিমা, ঠাকুমাদের কিন্তু কাচের চুড়ি পরতে আমি দেখিনি, আশা করি মনে হয় কেউই দেখেনি। এটা এখন সোশ্যাল মিডিয়ার যুগে উঠেছে, তাই সবাই পড়ছি। অবশ্যই এটা ভালো লক্ষণ, শুভ লক্ষণ, সবাই পড়ছে, সবার সাথে আমিও পড়ছি, এই আর কি। তো বন্ধুরা দেখো কাচের চুড়ি পরে নিয়েছি সবার মতো আমিও। আর বছরের প্রথম কদম ফুল এই আমার এই মেয়েগুলোই এনেছিল, আমাকে দিয়ে গেল, বললো মামি তুমি নাও, ভিডিও করবা, ছবি তুলবা। এ দেখো আমার ভীষণ ভালো লাগছে বলে তোমাদেরকে শেয়ার করছি। এগুলো হচ্ছে আমার সব খুদে সাবস্ক্রাইবার। কোথায় বাড়ি তোমাদের? বিষ্ণুপ্রিয়া। আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরত্ব নয়, এই হয়তো মিনিট 10-15। সাইকেলে, তোমরা সাইকেলে এসছো? ভিডিও দেখো কিসে? ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে। পড়াশোনাও করো কেমন? তো
তুই এটা কি কাণ্ড করেছিস? দাদারা নিয়ে ঝামেলা করছে তাই নিয়ে চলে এসেছি। আমি বসে পড়েছিলাম। মানে এটা কাউকে দেয়া যাবে না? না কি পাগল বলে আমি দেখি। বসে থাকার পরে যে উঠবে, যে বসবে সে বসবে। ঠিক। এটা কি পোকা গো? হ্যাঁ এটা কি পোকা? ওটা এটা তো গঙ্গা ফড়িং। তো করতে গেলো কি সুন্দর স্টাইল দেখো। এবারে মজাটা জান নামিয়ে এই যে গঙ্গা ফড়িং তুমি এখানে ইমা উঠছে না কেন, হাঁটছে কেন? ওরে রাত কটা হলো খেয়াল আছে? 9:30। আজকে কাচের চুড়ি পরা হয়েছে দেখি রে। সোহিনী এখনো পরেনি ওই জন্য দেখাতে পারছে না। আমি পরেছি, সব এক হাতে ঢুকিয়ে নিয়েছি, আমার একটা ভেঙেও গেছে। ওই যে হ্যাঁ তো বন্ধুরা যাই হোক অনেক রাত হয়েছে, এদের সাথে একটু গল্প গুজব করছিলাম, রিলস বানাচ্ছিলাম। রাস্তা দিয়ে মনসা ঠাকুর নিয়ে যাচ্ছিল, সেই দিকে কোনো খেয়াল ছিল না, দিয়ে আমরা তাড়াতাড়ি করে আবার দেখতে গেলাম। বল কিন্তু ঘেমে হচ্ছিল তো বন্ধুরা যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে কালকে থেকে। সবাইকে গুড নাইট।